হায় রে কপাল, হ্যাঁ মানুষেরও গ্যারান্টি নাই। আর তো তুমি হইলা ছাত্রী, কতদিন যাইতা এতে? হ্যাঁ বাক্কা দিন হয়েছে। ও ছাত্রীর লাগান আমারও কপাল, না জিন্দেগি না বন্দেগি। অল্প বয়সে লাড়া হইলাম, না বাচ্চা না বউ। আল্লাহ তোমার ইচ্ছা, তোমার জেলা মন চায়, তুমি জেলা খুশি ওলা কানু চলি, অসুবিধা নাই আমার। আমারে তুমি জেলা চালাইবা আমি ওলা চলবো, তুমি জেলা নাচাইবাই আমি ওলা নাচবো। তবে ও এখন দুঃখ আখি, একজন জীবন সঙ্গী দিলাই তে তান্ডে বড় এক রূপ দিয়ে আবার নিলাই, শেষ বয়স আইয়ারি অসহায় হয়ে গেলাম। একুলো নাই ওকুলো নাই, খুলবি না সি হইলাম। সারা জীবন খাইয়া আমি হৌসাইন কিতা পাইলাম। যদি ও বয়সে একজন জীবন সঙ্গী পাই নিতাম, তেও মরার সময় মুখো ফানি দেওয়ার একজন মানুষ হইলাম। আর খানে খানে না নিকলমা খান উনাউরে একটু মানুষের খুবই প্রয়োজন আছে। আল্লাহ রে বা, তোমার খুশি রে বা মালিক। হ্যাঁ ও তো আমার চিন্তাত লাগিয়া, হাই রে ডাকাতি সময় না আমার হয়ে গেছে। জাল্লা জাল্লা কিতা বেটা হি জেলা সাইরে দিল্লি দিয়ে আপনি খাওয়াইবি না রে বাবা, খাওয়াইবি না তোরে বোন। আরে ওয়া কা তুই খাইলে তো আমিও খাইনি। কইরে আমও জগাই হ্যাঁ হি জেলা কান ফুলবা বইয়া বইছো। আচ্ছা তুই চলস কিলা, কাম কাজ তো কোনটা করস না, তুই চলস কিলা এই পকেট করতে চালাস গা, টাকা পয়সা আস কই? হ্যাঁ তো আমার বাবাই চালাই, বাবাই চালাই। এই তোর গুড় ওখানে খাটতে না নেই, ঠা লইয়া মাত্রে নি। আর না রে তোর চৌকে তো তুই ওখানে খাইছস না, কিন্তু মাত কথা তো লাগে খাইছস। তোর বাবা মারা গেল আজ থেকে 15 বছর আগে, ওখানে তোর বাবা তোর চালানি গেলা খবর থেকে নি। আমি যে লাইনে চলাফেরা করি রে, তুই তো এই লাইনের নাই, তুই তা বুঝতে হচ্ছে না বুঝছত না। আমি তো আমার বাবার ব্যবসা করেও চলি। আরো এক মাত মাত, এই তোর বাপের ভিজা গ্যান্ডি কোনোদিন উগাইল না, তাই তো জীবনে দেখা খুঁজতির ব্যবসা করা। আর যদি ব্যবসা করে থাকো 15 বছর আগে কোনটা করে ওই ব্যবসা তুই ওখানে চলে দিলে, তো কিতা উল্টা মাত মাত্রে। হ্যাঁ কিতা মাত মাত্রে যদি বুঝছি এখন তুই মনে ওখানে আনা খাইয়া ঠাল হয়ে যাস, যা তোর মারি যা এখন ধরে খাইয়া আইয়া তারপরে মাত বুঝছি। তারপরে তুই আমার কথার মুড়ে গেছত না, কথার মুড়ে যা। আমি কিতা কই, কিতা তুই বন্ধু মানুষ, আমি তোরে একটু বিশ্বাস করি, মানে সব থেকে আলাদা একটু বিশ্বাস করি। আচ্ছা মানে তোরে বাবার ব্যবসা করি, বাবা বাবা আস্তে লাগা। তার মানে তুই কইতে চাই রে তুই তার নেশাজাত দ্রব্যর ব্যবসা করো, ও ট্যাবলেট ও তার। আল্লাহ আস্তে মাত রে, আস্তে মাত। তোরা আমি কইলাম বন্ধু মনে কই যারা বা, তুই এখন চিল্লাইও নাইলি রে। চুপটা, তুই খাইতে কেন জানতাম, কিন্তু তুই ব্যবসা কেন জানতাম না। তুই আস্তে গাঁর ফুয়া সাংরা নষ্ট সরাইয়া বাজার চুপ বাক ইয়াল্লা আমার ডাকাতি কিতা বেতর ডাকাতি টাইম হয়ে আসবে। আমি বাইরে গেলে খাইতাম বন পাতা দিচ্ছি তুই আমার ডাকাতি টাইম হচ্ছে, তুই খা আমি আইলাম। যা যা জেসা মতি দিকা পড়ে গা মোর ঠান্ডা দিয়া গেল তুমি। ও ভাই সাহেব ঠান্ডার লগে আর কিছু খাই মুড়ি আমারে দেও। ও সকাল আচ্ছা তুমি যখন বাজার যাইবা, বাজার বাদ তোমার কইলাম বাজার আর কোনো কাজ মনে হইছে বাজার তো বাজারে গেলে তো তুমি গায়েব হয়ে যাও। আল্লাহর বাই চাইয়া তাড়াতাড়ি বাড়িতে আইও। আমি গায়েব হয়ে যাই। আমি যদি গায়েব হয়ে যেতাম সন্ন্যাসী এখন আনো যাইতাম কি এই সংসার ওলা চললো নানি, খানো না উল্টা উল্টা ভাত পাইতো না। কিতা কিতা লাগবো আগে ওটা হোক। এরে শুনো, তোমার নানি আমার রোগ রোগের চিন আছে, কতদিন থেকে সংসার করাম, তোমার খাইছিল কিন্তু আমার জানা আছে না। শুনো যেখান দরকারি ওখান কই, মাস শেষ হয়েছে, বাজার ফুরাইছে, তুমি বাজার লইয়া তাড়াতাড়ি আইও। আর যদি না আইতে পারো, তোমার তো বিশেষ দরকার থাকে বাজারও, যদি না আইতে পারো একটা রিক্সা ড্রাইভারে দিয়া, আমরা বাড়িতে সবু চিনে বাজারের, একটা রিক্সা ড্রাইভারে দিয়া বাড়িতে ফাটাই দিও, আমি রান্না বাড়া করতাম। আরে বাবা বাজার লইয়া আমি রিক্সা দি ফাটাইমু কি সিএনজি দি ফাটাইমু কি ট্রাক দি ফাটাইমু, ও তো তুমি আমার কইয়া দেওয়া লাগো না। তুমি দেখি বড় হয়েছ লান হয়ে গেছো, তাই ন সুন্দর কইয়া দিবা টাউনে কোনো দরকার হইলে ফয়লা যাইবে গিয়া বাসও উঠবে, বাস থাকি ফুলের বুক লামবে, লামিয়া আটিয়া ফুল বাড়াইবে, এর বাদে ডাইনে মুড়া লইয়াও যাইবে কি চিন্তা বাজার অথবা বন্দর একবারে কুনানো কিতা তাই নন্তাকে আমার হলতা কইয়া দিলা। আমি যে ওনার কোনটা চিনি না, তারা এক কাম দিলাইলে ও তুমিও দিকে কিছু পাইছা বল লাগা ওইজনে আমার রাস্তাঘাটে হলতা কইয়া দেওয়া লাগে। আমরা কিতা আসমানোর তাপে আর জমিনও ভাবে বড় কিনা কিনা যে হলতাই কইয়া দেওয়া লাগে। আল্লাহ মাহবুদ এক কথা কইলাম নি, মুখটা কি একটা কথা বারোর লাগে, মহাভারত অশুদ্ধ করলিছি তোমার। যাও বেল কাটতে গিয়ে লইয়া আমি বাজারে আনিয়া দিলাম, আমি রান্না কইতাম। তাহলে কিতা কিতা আনতা কইতা তো কইলাম নু তোমার সবটাও লাগবো, কোনটা করো নাই। আর আমার লাগবো হচ্ছে তেল, সাবান, ক্রিম আর ইয়োটা মাথা শ্যাম্পু। এটা গরুর বাজার, এটা তো তোর বাজার। গরুর বাজার কিতা কথা কইছে, তুই তোর ক্রিম সাবান শ্যাম্পু লুডন কথা কইছিস তো ফাগরে যেটা লাগে ওটা তো লাগবো। আর আমার যেটা লাগবে এটা আনতা নাই তুমি। আনতাম ঠিক আছে,
ঠিককে যাওয়ারে ঝাল্লা দিছিল বিয়া করতা আমার মাথাটা নষ্ট হয়ে গেল আর বাজার ওটা নাই ওটা নাই শুনো। আচ্ছা শ্যাম্পু বাড়িতে খাস নি খাওয়া যায়নি এইটা আমার কি জাত মাছ মাছ শেষ হইলে আপনি আনিয়া দাও তুমি কি মাছের ভিতরে কি 14 বার আনিয়া দাও না কিতা মাছ শেষ হইলে একবার আনিয়া দাও 14 বার কিনা কত সাত কত বাজার হল আনি ও 2 দিন বাদে বাদে তো ও গত কয়দিন আগে ডাকাতি কিতা গো এরে বাজার আর কিতা কিতা ঘুরিয়ে যাতে বুঝলাম না কিতা ও কয়টা দিন থেকে একটা জিনিস আমি ফলো করাম ও একটা টাইম হইয়ালে না হি কোনটা না আমাকে আলগোস্তা তেন বাড়ি থেকে বাড়িয়ে যায়নি যাইন কই কোনটাও তো হইয়া যায় না ও তো বারোয়া গে লাগি না টেকা নিলা না কোনটা না বাজারের ব্যাগ নিলা আচ্ছা আইলে আজকে রান্না না আইলে না আমি তোলান বইতা হুম আইলে জিকাইমু শোনা সান্দু যাইন কই বারুইয়া তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় আচ্ছা একবারে পুরা টাইমে টাইমে আর কিলা মিস হয় আল্লাহ একবার পাইলে জোড়াইয়া ধরতাম বন্ধু আর গলে তুমি বিনে আমার জীবন কি লাগান চলে তুমি বিনে আমার জীবন কি লাগান চলে একবার পাইলে জোড়াইয়া ধরতাম গো আমার বন্ধু আর গলে একবার ভাইলে দৌড়াইয়া ধরতাম তুই নাকি তো আরে বাবা তুমি কেন কিতা হ্যাঁ তুমি কেন কিতা এখানে বইরা গান গাইরে কিতার লাগে মনানন্দে গানের সন্ধে ফেমর গান গাইরা আগে হও তুমি নখেনে মেগুলাম ও বাবা রে আমার গাঁও আমার রাস্তা আমার ভুল আমি আমার এখানে এক দরকারে আইছি ও বাজান সোনার জান ই গাঁও যদি তোর হয় এই রাস্তা যদি তোর হয় এই ফুল যদি তোর হয় ও হলতা যদি তোর হয়ে যায় চাবি কিতা এই গাঁর বাড়াটিয়া না কিতা এরে সুন্দরে সুন্দরে কইরাম বাজান আমি ন মুরব্বী মানুষ যেহেতু আইসি আইয়া বইছি হ্যাঁ তোমার ইনো উবানি উচিত না যেহেতু মুরব্বী মানুষ ইনো আসো তোমার সম্মান দেওয়া উচিত ইনো উবাইয়া বেয়াদবি করিও না আমি এক দরকারি ইনো উবাইছি তুমি লাই 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 যাও গিন থেকে না মোটেও বিয়াদ দিবে করে না মুরব্বী দেখতেও কইরাম ও যে টাটা ফুরা রইছে আমাদের এখানে বই রইছো আস্তে যাবারে বা প্রেসার তোমার প্রেসার হাই না লো এমন লো ওই বরবন রান্নাই দিবা আনলে বেশি হাই হইলে হাই আবার উল্টে গা কালো ভরি দিবা ঠান্ডা দিতে পারবা বুঝছেন কেউ তুকে হইতো না এলে কইরাম দাও কি বাড়ি যে ফ্যান চাইরা কত সময় ঘুমাও যাও পারে না মুরব্বী মানুষের লগে ইলান বেয়াদবর লাগান মাতই না আগেও কইছি আমরা মুরব্বী সকল দেখলে কিতা করতাম জানোস নি ও যে এই ফুল ও সময় আছিল ইনো যদি মুরব্বী সকল দেখতাম তাইলে আমরা ভাই গুড়িয়া ফুলের তলে দিয়ে যাইতাম সামনে দিয়ে যাইতাম না পারে না তাড়াতাড়ি কুলো লইয়া বাড়িতে না ঘুম বাদে তুই আইতাম বাক্কা টাইম গইছর বস তুইও তো বেয়াদব আগে তো জানতাম না রে কান বন্ধ করে শোনা ভালো পারে না আমারে স্যার ইয়া কাম কর হুন তোর ফাওয়া দর মনে আমি তুই এখান থেকে জাগি আমি এক দরকারি উবাইছি বুঝছো আমার একজন মেহমান এটা গুরুত্বপূর্ণ মেহমান তাইলে যদি আমি এখান থেকে রিসিভ করে না নেন ফো তারাই দিবে বুঝছো নি তাইলে আমি ফোন দিয়ে ঠিকানা দিছি ও জায়গার কথা আমি তোর এক বুদ্ধি দেই মেহমান যেহেতু ফো তারাইলি তে মুখিল নে গেউবা তো দেখবে না ভাইলি গিয়া জানাইলে এখন কথা যাইব কি বেট আগুয়া বড় বিজাংরা বুড়া রে বাবা তুই যা তোর তুই যদি করে তুই করে মাথায় লাগে এখন হলে নি কেন কিনা দরিলতাম খাবার বাপে না গুতে জুমগা বড়িয়া মুতে সাতির ডাসা দাগ বাই দেব ফিটির মাঝে বুঝছস নি বেয়াদব কুনা তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় সাসারে বা কিটা হইতাম কইতে দেখি খাওখান তুলন ইয়া কেলা খাওখান তুলো দে আই ভাও তুলতা ও বাবা এই কিতেছি ও তোমার খাওখান তুল ইয়াল্লা বাজার আল্লাহর রাস্তায় তুমি যাওগি এরে হুন আমি তোর খাওয়া ধরে মনে রানি আমি তোর ছাসা না নিবি গাল ছাসা হিসাবে আমি তোর খাওয়া ধরে মনে বাতি যাস না বাতি এখান থেকে জাগি রে বাবা তোমারে দেখিবা বাবা তুই নকিতে তুই কেন কিটা চাচা তুমি নকিতে আমিও জিকাইলাম তুই কেন কিতা আমার ইনো দরকার আছে লাগি আইছি তোমরা দিকে আমি একটা জিনিস বুঝি না উতান মাদান আর গাও কিটা বইবার জায়গা নাই তোমরা এই ফুল কিটা রাখরা বানছো তোমরা ইনো বইতা কিটা লাগি হেবরা তুই মুরব্বি বেটা লগে কিটা রাখা দিছ তুমি তো বড় লাগি হই গিছো তুমি ফুরফুর বইন্তলে কিটা করো দেখ রে বাবা না তোর সময় তোর ভাওয়ান পর্যন্ত দর্শে দেখ তুই কিনা ভাইয়া কিতা করে বলে তো লাঠিয়া হয়ে গেছি বলে আমি বলে চল
এখন বাবা বাজানে রে আমি আমার একটা কথা শুনে সমাধান দেই তোমরা দুজন হবাই দাও হবাই মাইর করো হবাই মাইর করো বুঝলাম না মাইর তো কথা নেই বালা জায়গা দিয়ে মাইর করিবা মানুষ আইব কত বালা বালা মানুষ সকল আইব মাইর ধরবা দেখতো নি মানছে যা হবাই যাও তুমি জান দিও যাও কি যাও আমারই না তুলা দরকার আছে বুঝছুন চাচা তোমারে নানি রহমত আলী বেটা কইছে ও তুমি ও মুহূর্তে তারা বাড়ি যাইতা মনে কয় বেটা ফাঁস গরুর জিয়াফত করতো ও তোমার লগে আমিষ করিয়া বেটা গরু কিন্তু আকি বাজারাত করতো তুমি তাড়াতাড়ি ও মুহূর্তে যাও বেটা বাড়ছা 5 গরু না 10 গরু দিও যদি রহমতে সিন্নি করে গোলাপ পাইন থেকে হররা বেটা নাই আই ও বাবারে তুমি খেনে উঠতে হরতাই না তুমি এটা তুমি বুঝো না খেনে আর ও যে এটা গাঁর মাঝে তুই সিন্নি তোমার যেহেতু বেটা কইছে যাওয়ার লাগে তুমি না গেলেও বকি লাগাম গাঁর মাঝে যে কোনো ধরনের সিন্নি জ্বালা তৈলে সকল লাগে তুমি যাও গরুটোর বইয়া টইয়া আনো করতে বইয়া আনো ওখানে কেন যাইতে না এই সুরা বাচ্চা কোনদিন আমারে দেখলে তুই আমি গরু ডাকাই আনলাম আর গরু বই আনলাম এই নানকার মাত মাতিনার গাজির গীত গাইছ না আইলু ওনার মা যাও আইলুম বাড়ি মারি ও বাবারে দুইটা বাড়ি মারি দাও ধরো দুইটা বাড়ি মাইরা তারপরে যাও কি শুনা বাবা আব্বা যাও কি মাইরা বাবা বাড়িটা পরে মারি আপাতত তুই জাগি না তোমার রে বাবা ইলা ফুটাই যাইতো না ও ভবন তুইও যাইতে নাই দেখি নানি চাচা তুমি আমার অমবয়স যদি হইতে রানি তোমার রান্নত দৌড়িয়ে একবারে সিরিয়া ফেলাই দিলাম নে কারণ আমার লগে দেখছো তো কফটি গেলা কেউ পারে না তুমি মুরব্বী মানুষে উঠটা ঠাস করি কই দিব যে বুড়া বেটার উপরে খেনে হাত তুললে আমি বিচারো অন্যায় যাই মুগি নাইলে আইজ তোমার এক দিক লাগাইলাম নে ওই জায়গা দখলটা বিস্ত না বুঝছো নি রুটি বি যাই না নাইলে খুব আরামই বকইলাম টাইম হই যা না ইসলাম আমার আর তো মাত্র আর 5 মিনিট সময় 5 মিনিটের ভিতরে যা করা লাগবে আমি কই 1 মিনিট আগে বুলারে সাউরি লাই এরপরে তোরা ফাড়ি ফেলাই এই মারে না রে অভিশাপ ডাইরেক্ট অভিশাপ করব হ্যাঁ নিকাল উনি হর রাই কাল লাগে না ভাই সব পাতি জানতাম ভালো আছেন লত না না আব্বা জান কি হাত দিছে কেন কি তাকারো তুমি হ্যাঁ ভাই সাহেব আমি ওবাই যাওয়াত আসলাম নানি ও তারারে ভাইয়াও মাথানিত লাগি গেছি আর কোনটা নাই আমরা তুরা ডং ডাক করা তোমরা এনে কইলাম আমি ফুলের উপরে কেন তোমরা আড্ডা মারতাই না বুঝছো না আড্ডা লাগিয়ে রাস্তা খালি আছে তোমরা এখানে কেন আড্ডা মারো ডেইলি ভাই সাহেব না আমি তো যাওয়াত আছে না আড্ডা না ও যাওয়ার মাঝে তারার লগে দেখা হইছে তারা আড্ডা আমি না যাও যাও এখন কেন আমার কাম আছে যাও এখান থেকে আব্বা জান দেখতাম কি না ও সাসা যাও কি আব্বা জান আসসালাম ভাই সাহেব কইলাম কি তোমার তো মেহমান আইবার কি আর আমি ওখানে রিসিভ করে নিতাম আসলাম তো ভাই তুমি বলবা না কি তা না মেহমান কে ও গুন্ডা করলে রে বড় বড় মাছ মাছলা বুঝা গেছে যে এই গাঁর মনে হয় গুন্ডা ভান্ডা দাদা ইচ্ছে তোরা লই লিছ কিতা ওখান দেখি তোর বাপরে ডরাইয়া আইলে নিমরা বিলাইয়া ফয়লা বড় বড় মুঠা মুঠা ওখান মাছ মাছ খানো একটা মাছ মাত্র আছে বুঝছেন আমি ই সুরাইচার লগে মাতলাম না কই গিয়ারি তারে যদি দৌড়ি তো তা জানা না জানে মারি ফেলাই দিব বাদে দেখা গেছে কেস মামলা আদালত এবারে তোমরা দুইজন মানুষ যাওয়া সাক্ষী ওটা লাগে কই তোমরা ফেরেশানি ফেলাইলাম না হাওগুলো জানটা কইলাম না আমিও বাঁচি গেলাম তারও বাঁচাইলাম নিজেও বাঁচি গেলাম নাইন দে হবো ওই তিনি খান ভাববে আমিও মারছি না হানাইলে আমি পবন জুতারে ওলা খান খালি ওলা দৌড়তাম আর কি লড়তে পারলো না মুঠেও লড়তে পারলো না মারলেও টেকা মরলেও টেকা দৌড়াদৌড়ি করার লাগে এর লাগে আর কি চাই দিয়েছি না দেখলাই না এক চুপ দিলাম না সুরা বাচ্চাই হ্যাঁ নাচতে না জানলে উঠানতে না মূলত তার মুসর গালাতে উবাই চাই ফাটায় না আর কি বড় বড় মাথা কোনো হরিয়া মাত্রায় জানেও লাখর যদি তোমরা তার মতন বয়সটা তো দিয়ে ঘুরে আমি 2 হাতর সিভা তারাইয়া খেজা মারিয়া রস পার করে দিলাম ওই রে বাবা রে তোমার লোক তো কম বিয়াদ দেবে করছে না কম বিয়াদ দেবে করছে না ফাল্লা না ছাত্রী দি বাড়িটা মারতা না আমার লগে কি বিয়াদ দেবে করলো কত সুন্দর সালাম দিল মাথাইলো বালা তোমরা রে কুদাইছে না রে কত সুন্দর করে এটা কইলো না যাও কি বালা মুখে মাথাইছে যদি কোন দাবিলা কান মারতো তে তাই দিয়ে সিরিয়াল আইলাম না ঠিক আছে সিরাসিরি দরকার নাই হে যে সুন্দরে বিদায় দিছে আমিও তোমার টান্ডি ওলা আনু সুন্দরে বিদায় দিতাম চাইলাম কইতাম চাইলাম চাচার খুব বেশি পেশাবে ধরছি আমিও সিফাগানো জরুরত ছাড়িয়াই আর তুমি তাই নাক গাও তোমার টান লগে আর ফরে দেখইব ও ঠিক আছে ইয়াল্লা বেটা বাইয়া হরি যা রাই আইও হবো
আইবে আইবে ও না যে গুন্ডা না দাদা ইনকে আই টাইম দে রাম গিরব তুই আইরে কিনি তে আমি এমনি বাড়িত সুরা বাচ্চাই যাই হোক তারা তো গেল গে এখন দেখি আমার সাদর ময়না ফাঁকির খবর দিতা ইনো তো গুন্ডারে থইয়া ইলাম না জানি না 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 এইবার ওই তো নাই আসসালামু আলাইকুম ম্যাডাম ভালো আছেন আপনি ওয়ালাইকুম সালাম হা তামকাতে আমার এদিকে কোনটা জানাইলে না আমি গদা গুন্ডারে তো কই অপেক্ষাত রাখে না ওইলে তুই তো বেটি আমারে অপেক্ষাত রাখিলে আমি তো আপনার ফয়লাও হইছি আমার রাস্তাঘাটে বিরক্ত করবা না তাইলে কেন আপনি প্রত্যেকদিন আমার বিরক্ত করুন হানা এখান জানাইলে তুই যায় তে তো আর আমি তোরে বিরক্ত করি না আর কেন না হইতে হলে আমি গদা গুন্ডায় দেখানো চোখ ফালাই দেয় এই জিনিসটা আমার হয়ে যায় আমি তোরে বিয়ার প্রস্তাব দিছি বাদ কিচ্ছু তো কইছি না তুই এখন তাকি আমার শুনকা আপনার আমি ফয়লাও হইছি আপনারে আমার ভালো লাগে না আপনি কি তার লাগে আমার প্রত্যেকদিন বিরক্ত করেন আপনি যদি ইলা বিরক্ত করেন তাইলে আমি অন্য রাস্তা ধরবো কোন রাস্তা ধরবে তুই হ্যাঁ কোন রাস্তা ধরবে আমি তোরে কইলিছি তুই আমার দেখতাম তুই কোন রাস্তা ধর আপনারে আমি প্রত্যেকদিন বেজ্জত করি আপনার তো হায়া শরম কিচ্ছু নাই আপনার যদি হায়া শরম থাকতো তাইলে প্রত্যেকদিন আমার রাস্তা আটটাইলা না আপনার তো হায়া শরম কিচ্ছু নাই হায়া শরম রাগ গুসা সকল তো আমার আছে কিন্তু আমি তোরে দেখাইলাম না কেনে তুই আমার মনের মানুষ ই গাঁর মাঝে এখন বেটা নাই আমার সামনে উবাইয়া মাত্তা কিন্তু তুই বড় বড় গলায় মাতিল রে কেনে জানস নি কারণ আমি তোরে বালা ভাই ও তার লাগি কিচ্ছু তোরে কইরাম না আমি আপনারে বালা পাই না আর লাস্ট বারের মতো কইরাম আপনি আমার আর বিরক্ত করবা না বুঝছি ইলে আর হইতো নাই অন্য ব্যবস্থা করা লাগবো তোমার লাগে আস্ত হইলাম গিয়া দিয়া রে আমি দেখলাম আমার সোনার ময়না ফাঁকি ডরাইনি ইতো দেখি তোমার আত বড়োর মাঝে খালি দৌড় আর দৌড় হারাই ইয়াল্লা তুমি হেরা রয়ে গেছো সি 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 আমি আপনার ফুরির বয়সী আপনি আমার লগে ইলা ফাতলা আমি কিলা করুন মাস্টারনি মনে করো ইন্টারনেটের লগে সংযুক্ত নাই ইন্টারনেটটা কি বঞ্চিত নাই নি ওই যে ফেসবুক মানুষে চালায় ও তার মাঝে দেখিও তো প্রতিদিন নিউজ খবর বাড়ায় এই সুইট আঙ্কেল লগলোর লগে মানে আমার বয়সী সুইট আঙ্কেল লগলোর লগে স্কুলের মাস্টারনি এর বাদেও যে ছাত্রীন এর আর বিয়া হয় এই সুবাদে কইতে পারো আমি হইলাম গিয়া সেই সুইট আঙ্কল আর তুমি হইলে গিয়া ইকান তোর বাঙ্গানি বারবার লাগে না বুঝছো নি দেখো এই এটির জগতের মাঝে আমার কিন্তু আর কেউ নাই একমাত্র তুমি আমার জায়গা সম্পদ যা আছে আমি মরার বাদে এগুলার মালিকানা ওদিন তুমি আমার বাপতে অবাক লাগে আপনার বয়সী একজন মানছে আমারে বিয়ার প্রস্তাব দিরা আপনারে কতদিন কইছি আপনি আমারে বিরক্ত করবা না আপনি আমার বাধ্য করবা না আপনারে বেজ্জত করতে না স্কুলের সরকারি মাস্টার নেই তুমি তোমার তুলা পাওয়ার থাকার কথা রে আমি তোমার কাছে বেজ্জত হইতাম চাই তোমার যত ইচ্ছা আমারে বেজ্জত করো তবে ওখন না বিয়ার বাদে রাইত গোপনে তোমার যত ইচ্ছা বেজ্জত করবাই আমার কোনো অসুবিধা নাই দেখো আমার লগে যদি তোমার বিয়া হয় তো তুমি কিন্তু সুখ করবা খুব সুখী হইবা এই গ্যারান্টি আমি তোমারে দিতাম পারি কারণ দেখো যে তুমি সারাদিন স্কুলে থাকবাই হুরুতারে ফোলানে লিয়া ব্যস্ত হ্যাঁ সারাদিন বাদে আইবাই আওয়ার বাদেও আমি তোমারে লেবুর রস দিয়া এক গ্লাস শরবত বানাইয়া এর বাদে রান্না বাড়া অকল আঠিয়ে রাখিলাম কোনো অসুবিধা নাই সব থামি পারি যেমন মনে করো ও যে হুরু মাছ দিয়া আর জামিদর বাকল ওয়া অত মজা টেস্ট বুঝছেন বাদে মুখি হুটকি লগে আর ইয়া যে খাটলুর বেশি এর বাদে মনে করো যে হাত খোরা দিয়া আর ইয়া গরুর মাংস মুখি দিয়া আর ইয়া যে মুরগোর ঠেং দিয়া রান্তাম পারবো যত যত টেস্টি খাবার আছে সব আমি রান্তাম পারি এই ক্ষেত্রে তুমি কিন্তু মনে করো সুখী আপনি একবার চিন্তা করি দেখো আমার বয়স কি তার আপনার বয়স কি তা আপনি আমার বাপর সমান
আপনি আমার আর কোনোদিন বিরক্ত করবেন না, আপনার আমি সুন্দর করে হইলাম। এই বয়সে আপনি আমার এত বিদ্যুৎ হইব না। ছি রে ও মাস্টার, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। যতও যাও না কেন, আমি তার হাল চালরা বেঠা নাই, বুঝছো না? বহুত দিন ধরে তো করে করে আটরাম, কোনো লাভর লাভ কোনটা না, না দেখি নিতাম অন্য কোনো মুখা না। না ও যে হইলাম মরার সময় মুখত তো খেয়ে আমার পুরো ফানি দিতে হইব, কলিমা খান তো খানে খানে উনাই তুইব। হ্যাঁ না কিতা করতাম, আস্তা গাঁর মানুষ লাগাইতাম মাস্টরনি করে দি। হ্যাঁ এক্সকিউজ মি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আপনিও বাকি রয়েছেন স্কুলের ক্লাস শেষ করিয়াও বাদে আপনারা লগে ক্লাস করতে করতে আমার বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। কিতা হইতা কই লক্কা ম্যাডাম মাথা গরম করবা না, আই নো মাথা গরম হওয়ার কথা। স্কুল ছুটি হওয়ার পরে আপনি বাসা যাওয়ার আগ পর্যন্ত অনেকে আপনারা ছাতায়, তবে যারা আপনারা ছাতায় তারা তো আপনার যোগ্য নাই। আমি পবন একটু শিক্ষিত স্মার্ট, মাঝে মাঝে ইংলিশও মারতাম পারি, কিন্তু তারা দিতে পারে না। ও যে ব্রিজও বোয়ার থাকে সবসময় গুন্ডা, মারাত্মক গুন্ডা, বিকৃত গুন্ডা। আর ওজন যে ছাতায় বুড়া, তারার লোক তো আপনারা দেয় না। তবে আপনি আমার মুখে দেখতে পারেন আমি কিন্তু স্মার্ট আছি, তারপরে বংশ মর্যাদা সব দিক দিয়া একবারে পরিপূর্ণ। দেখো কা আপনার এলাকাত আমি আইছি মাস্টারি করার লাগে, পাত্র দোকানি তাইছি না। পাত্র দোকানি রইলে আমি এলাকাত ফয়লা আইয়াও কইলাম নে, আমার পাত্র দরকার, আপনারা টুকাইয়া দেন জন। হ্যাঁ পাত্র তো রেডি, আপনার সামনে উবা পাত্র আপনি তো কই নানি। আপনি যদি খালি একবার তারা দিয়ে দেন, আর যদি আমার লোক সংসার করা যায় কি, আপনার মাথা তুলে রাখ, মাথাতে রাখা দিত না, মাথা তো কোনো কোনে খাই লিব, নিচে রাখ না, মাটি তো রাখা দিত না, মাটি ফিফরে খাই লিব। আপনারা আমি বুক রাখুন, একবার তো খালি রাজি হয়ে যাক। আর যদি খালি রাজি হয়ে যায়, বিয়ার পরে আপনারা কষ্ট করে স্কুলে যাওয়া লাগতো না। আমি মরতে গেলে এখানে ফিরবো, আর আমি মরতে গেলে উঠবো, আপনি বা করে আর চলে বন্ধ করুন। আপনারা কতবার কইতাম আমি আপনার লোকে প্রেমও করতাম না, বিয়াও বইতাম না। আপনি আসলে একজন বিরক্তকর মানুষ। আমি বিরক্তিকর মানুষ বুঝছি, যেহেতু স্কুলে ম্যাডাম আরো ভালো করে ইংলিশ শিখতে হইব, খালি ইংলিশে মারতে হইব। না না ইংলিশে টুকটাক মাতলাম, ইংলিশে তো ফটলো না। না হবাই দি কোনোগুলো কথা দিয়ে আইলো, এর আগেও তো 2-3 রাস্তা আটকাইছে, তো তদন্ত করে দেখালাম। ভালো আছে জি ভালো আছে। আমার কি এখন তো জানাইলে কিতা জানাইতাম আপনারে? আপনারে আমি কইছি না আমি আপনার লগে প্রেম করতাম না। আর আমি বুঝি না আপনার ঘরে অত সুন্দর একজন বউ তৈয়া আপনি আইন মানুষের ডিস্টার্ব করাত। কারেকশন প্লিজ ম্যাডাম, আমার বউ সুন্দর না, ইগু বান্দরনি মাছনি খালা বাল্লু করলাম। আমি রাইতো ঘুমো ডরাই। আর সব থেকে বড় কথা কিতা, আপনার লাগান ভাই পরিষ্কার নাই, সুতরা নাই, ইগে রান্দা বাড়া করে নৌকু কাটে না, বুঝনি নুন দিলে মরিচ দিলে বেশি, এর বাদে গাড়ি বাদ ফুটি চাইল, মানে ইটা দুঃখ হওয়ার মতো না। আপনি যদি রাজি হয়ে যান না, তাইরে আমি নগদ বিদায় করে ফেলাই দিও। খামিনের টেকা আমার আলমারিত থোয়া আছে, তাইরে খুঁজা নানি উকিল উকিল ডাকিয়া তাই বাবাই দলা করিয়া তাইরে দিলেন, তাই যাওয়া বাদে আপনারে বিয়া করিয়া সুন্দর সুখী সংসার আপনারে লইয়া যাও। আরে রে এই আমার কিছু বিয়া হইলে নানি, আমার তো কোনটার অভাব না। আপনি আটিয়া কষ্ট করিয়া মাস্টারটা করা লাগতো না, আমি আপনারে রাজধানী করিয়া আমার ঘরে রাখি দেবো। আপনি খালি অর্ডার দিবা, আমার ওটা লাগবো চকুর ফলকে যেদিন আমি তা করি লিবা, বুঝলি? আমি ওখানে ভাটা ফুটাইলে মরি চুরি বুঝতাম পারি, আপনার কোনো কষ্ট হইতো না, খালি ট্যাঙ্গের উপরে ভাব তুললে খাইবা। ছি 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 ছি, আপনারা গাঁর মাঝে মনে হয় কেউ খাল চামড়া নাই। আপনারা গাঁত আমি নয়া আইছি, কই আপনারা আমার মায়া করতা, কেউ আছেন বিয়া করতা, কেউ প্রেম করতা, এটা কোন ধরনের ব্যবহার? ইলা কইবা না, সকলেরও খাল চামড়া আছে, কেউ শক্ত কেউ নরম, গন্ডারের চামড়া। আমি বুঝলাম কোন দুঃখিতা মাত্রা হেরা মনে বেশি ডিস্টার্ব করছে। তবে আসলে আমি একটা জিনিস বুঝলাম না, ই সান্ডা গুন্ডা বুড়া ইটা কেনে আপনার পিছিয়ে লাগলো? গেছিলাম ফুলো কত সুন্দর হইন কয় আর মাঝে মানুষ উনুষ না এজারা ফেম নিবেদন করবো, ইটা আমার খেদাই লাগছে, কইতে কি আইছে ভান্ডা এগু আইয়ে লইলে হলরে খেদাইয়া। আর বুড়া বেটা তুই মরি জিতে খাইল বাদে ফরু দি, এর বাদে তুই কিতা লাগি তোর ফুরির বসি বেটি রে তুই আর মার দেশ। আমি সকলো খবর গুনাউছি ভাইরাম, বুঝছো নি? আর ফবনিকে তো লাউটা লাখান ঘুরায় আস্তা দিন, তার কোনো কাম কাজ নাই। হে যদি আপনার বিয়া করে একদিনও এক সপ্তাহ করে খাওয়াইতে পারতো না, উপাস থাকবা, বুঝছো নি? আর হান্ডি বাসন দইতে দিতে তাও বারা গরো খামও ফাটাইতে পারে, তার অবস্থা ভালো না। আমার মাশাআল্লাহ কোন মুখে কোন তার কমতি নাই,
একটা বার রাজি হইজুকা আর কইলাম না আপনারে রাজরানি কইরা রাখমু একটা বার চিন্তা করি তো আমার যা সিদ্ধান্ত দোয়ার আজকেও লইম এনে তো কল লইলুকা আমি তো রাজি খালি কই দিল আমি গরো গিয়া বিলাই ফেলাই যাইব আমার বউরে সারি দিব জি না আপনি একটা চিন্তা করে ইচ্ছা না সময় এলে বুঝবানি কোন সিদ্ধান্ত লই আমি নরসা আপনার গাঁওর মানুষ বালা বালা তো বালা কয়টা দিন সুখে শান্তিতে থাকুন কিন্তু আপনারা গাঁওটা থাকা যাইতো না আপনারা কিছু মানুষের লাগি গাঁওরও বদনাম হইব এরা না না আমরা গাঁও না থাকলে তো এর হইতো না এরা সিদ্ধান্তটা যদি অনে লইলি তা নানি বড় ভালো হইল রে ও গুন্ডা সান্ডা বুড়া মেডাবাড়ি লেগেছে চলাইয়া নাইলে আমি যদি একলা ফিনিশিংটা দিলেইতাম তাইলে তো একটা খান্দা লাগি গেল না ও তারে আগে খেদাই দিব ম্যাডাম তুমি থাকবা গাঁৱত আমার বাড়িতেও থাকবা বুঝলি এই গাঁৱৰ মানুষ একটা রাখতাম না জ্বালাইলি মকলটিরে জ্বালাইলি আমি মনে করছিলাম আপনারা গাঁওটা আবাদে শান্তিতে থাকেন কিন্তু আবার বাদর দিন থাকি আমি একটুকু শান্তিতে নাই আপনারা গাঁও জোয়ানে বুড়া সবে মিলিয়া আমার প্রেমর প্রস্তাব দিলা বিয়ার প্রস্তাব দিলা এখন আমি একটা চিন্তা করছি শান্তিতে আমি নিজে থাকার লাগি আমি তার নামে ফ্রিজিং মামলা করি দেখুন আপনি আমার যে বিষয়গুলা শুনাইলা এই বিষয়গুলা কিন্তু আমি আগে থেকে জানতাম না যেহেতু আমি জানছি আমার একটা বারের লাগে সুযোগ দেউকা যদি আমি পারি না এর বাদে আমি কইয়া দেব না আপনারে আপনি কিতা কিতা করতাম আমি তো প্রায় জন্ডেও আপনার দোয়াই দিছি কিন্তু তারা কেউ তো আমার কথা শুনলো না বুঝছি সুরে না শুনে ধর্মর কাহিনী ম্যাডাম আমার এলাকার প্রত্যেকটা মানুষের আমি রোগে রোগেছি খারে কোন সময় কোন ঔষধ কোন মলম দেওয়া লাগে এটা আমার বালা রকম জানা আছে দয়া করে আপনি এখন এই মামলা মোকদ্দমা যাইবা না আমার একটু সুযোগ দিলেন না দেখো কা এই এলাকার মাঝে তো আপনিও আমার একমাত্র ভরসা আপনার কথা তো আর আমি ফাদাইতে পারি না একটা বাধা মনে হয় আপনি একটাও করুক বাবা না তুকু আব্বা তুমি আমার বাপ এরে তোমারই দুই হাত নানি আমার শরীর তুইও না বাজান তৈলে আমার শরীরের আড্ডি গুড্ডি কোনটা জাগার থাকতো না ইয়ে ইলা চালিও না রে মারবে লাগান দুইটা চোখ বাজান রে লক্ষ্মী বাজান আব্বা চাচা তুমি তো রাইও না তোমারে মারতাম না মাস্টরনির ঘরের মাস্টরনি তাই কত বড় সাহস আমার নামে তাই নারী নির্যাতন মামলা দিলাইছে তাইরে মাইরা আমি জেলও যাই জেলও আমার এটা বহুত বন্ধু বান্ধব আছে তাই মনে করতে আমি জেল ডরাই গদা গুন্ডায় জেল ডরাই না ওই ইকান ঠিক আছে আব্বা জান হ্যাঁ তুমি কেউ ডরাও না আচ্ছা এই মাস্টুন্যে তোমার উপরে মামলাটা দিল কেমনি আচ্ছা বাজান খুশাই তুমি কোন অপরাধটা করছিলা মাস্টরনির লগে এই গাঁও তার কোনো মানুষ আছিল না নি বাজান তুমি গাড়ি মাস্টরনিরে নির্যাতনটা করলাই কোন ধরনের নির্যাতন করছিলা আব্বা রমিয়া কিয় নির্যাতন আমি করছি তাই আমার মিথ্যা মামলা দিছে বুঝছো নি তাই যখন আমার মিথ্যা মামলা দিছে আমি বাস্তবে ঘটনা ঘটাইমু বুঝছো নি কিতা কইছি বাস্তবে ঘটনা ঘটাই তাই আমি জেলে যাইমু ও বাজান নারী নির্যাতন করলে জেল কতদিনের হয় জেল কতদিনের হয় তুমি কি কাটতা দেখো আমি কাটতাম তুমি কাটতা না কে কাটতো তোমার 2 নম্বর আসামি দিছে ও বাজান আমার এখানে আসামি দিল আমি কিতা করছি আমি তো নারী নির্যাতন চিনিও না রাস্তাঘাটে বাইলে মাথাই তো নিজের আপন মোর পেটের ফুড়ি লাল দেখতাম আমার নির্যাতনের মামলা দেখো বাজান আমি ওজন বয়স্ক মুরব্বী মানুষ সম্মানী মানুষ তোমার লাল গুন্ডার লগে দেখে মিলাইলো রমিয়া ফেমাইও না আমি কিতা মিছা মামলায় জেলে যাবো ফুয়ানি আমি হাসারের ঘটনা গোটাই আমি জেলে যাইমু ই কেন আমার গিয়া আরো অভ্যাস আছে বুঝছো নি আমার বন্ধু বান্ধবী কেন বড়া আমি রে চিন্তা করলাম তোমার কিতে হইব বুঝছো নি যে সময় রিমান্ডও নিব তোমার লাখান বুড়া খুয়াই যাইবে তার ভাই বাই জেলে গিয়াল ও বেটা রিমান্ড কিতা রে বাবা রিমান্ড কিতা রিমান্ড তোমার টেঙ্গো ধরবো দইরা লকটাইয়া খালি ফিজে দি বাইরে আইব গরম পানি ডালবো না খেতে তোমার গরম পানি ডালবো বুঝছো নি ওটাই শিকা রিমান্ড খান্দো না পারো খান্দো আমার লাগি ডর না ইটা জেল গিয়া আমার অভ্যাস আছে হাই রে বুড়া তোমার দেখি দশ হইব ওখান টার ভাই বাই নে মাস্টার নিলে সাতাইটা রে তোর আল্লাহর দয় তুই আমার গুমো খাওয়া তুই যদি তুই আমার পান খান সারিয়া দিলা
আমি আর বাড়া যাইতাম না, তোরেও মারতাম না, আমার বানাখান ছাড়ি দে। আমি তো তোমার সারবার লাগি বানছি না, আর আমি তোমার কিটার লাগি বানছি এখানে নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। এক এক করিয়া কয়টা দিন থেকে তোমার আমি বুঝাইলাম, তুমি আমার কথারে ফাত্তা দিছো না, এখন বুঝো ঠেলা। চুমকি বানুরে রাগাইছো না নি, শুনো আজকের পরতে তুমি গরুর দুয়ারও আজাইতে পারতা না। গরুর খাম, বাইরের খাম, বন্দর খাম, বাজারের খাম, সব খাম চুমকি বানু একলা খাবো। তোমার কোনটা করে লাগতো না, টাইম টু টাইম আমি তোমার খানিও দিই, খালি লেফট না যাবার সময় আমি তোমার ছাড়িয়া দিব, কিন্তু লগে থাকবো, চিন্তা করিও না। এই আমার খাওয়ার তোরে তোর বেস্ট, আর ও খাওয়ারে তুই ছুটি বাইন দিয়া, বুঝছো? তুই দুজনকেই যাবে আমার স্যার তোরা আলো কথা সাজিয়াই দে। হ্যাঁ আমি যদি তোমার বান্ধে না রাখতাম না, আমি আরো আগে দুজকে গেলাম, মানে মানুষে কইল নে যে জামাই একটাই রাখতাম পারি না। আচ্ছা আমার একটা কথা বলছো, আমি গরু থাকতে তুমি কোন সাহসটা মাস্টার লোক ধরছো? এখন তোমার ছাড়িয়া দিতাম, ফালাইতে 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 যেইটাই কি মাস্টার নিলে দেখা নাই? ও তো যদি মাস্টার নিলে দরকার তাই তো আমার বাপর বাড়িতে আমার তালা দিয়া ফাটাইয়া তারপর তুমি মাস্টার নিলে গরু আনতাই। আমি থাকা অবস্থা যেহেতু ঘটনা ঘটে গেছে, আমি তো কইলে না নিয়ে খালি লোকে তোমার বেশ খাওয়াইয়া মারবো, মারিয়া তারপরে আমি যাই না। আমি আর যাইতাম না, আর এইটা তোলার কথা না, এর মানছে বললে তো সরম হইব। তুই জামাইকে খাই দিবি, জামাইকে দিলা বাইন্দা সস্তরে জল্লাদি ডাকবা, খালা তোর যা বুঝছো তুই তোরে রাইট কোশনি ডাকবা, খান লাগিনি ডাকবা, খান সামিনি ডাকবা, যে সাতা দাও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার যে সাতা দেখো তারপর আনি তোমার আমি গরুর দুয়ারও যাইবা দিতাম না, আর তুমি ও যে বিলাইতো বা খাইরাই না, কোনো লাভ হইতো না। আমি তো খালি তোমার আঠা বান্ধে রাখছি, আমার বাপ্পাই যদি খবর পাইতা না তোমার আড্ডি গুড্ডি বান্ধে না, অত সময় মেডিকেলে ফাটাই দিলাম। খালি তোর বাপ্পাই নাম লইস না, হাইছো তুই একা কোন তো ইলো তোর ভাই তোর ডরটি খাস, ইনো ভাই নাই লোক তুই বাইন্দা তুই রাসো তোমারে ইনো আর তোর ভাই না নিতে গেলে হদাই দেবা ফিটাই লইতে না কিতা। এক কাম কর বানাহান চা তোর পছন্দের হল জিনিস আমি বাজার থেকে এনে দিই, মানছি উনি লিখতে হইল। আমার কোনটা লাগলে তুমি আনিয়ে দিতে দরকার নেই, আমার কোনটা লাগলে না আমি নিজ দেখতে বাজারে গিয়ে আনতে পারবো। তোমার যদি কোনটা লাগে তাহলে আমার হই, আমি বাজার থেকে আনিয়ে দেবো। এখন বইয়া বইয়া তোমার জায়গায় দুইটা খাম, খানি আর বাথরুমে যাওয়া, এই দুইটার মাঝে কোনো একটা যদি দরকার হয় তাহলে আমার ডাক দিও, আমি ফাঁক কুটাতেছি। সকল তরকারির মাঝে নুন দেউরি, অগতিল গঞ্জা গাউরি, তুই বড় মায়া লাগাউরি। ইয়া দিনের মাঝে যদি মাস্টার নি না তাই মাস্টার নিয়ে ভাই না এল্লা যদি ভবনে আর বুড়ায় পায় গোদায় পায়, তারা যদি আগে ফেম নিবেদন করে আর মাস্টার নিয়ে রাজি হয়ে যায়। এই আমি বাথরুমও যাইতাম বে, আবার জলদি আয়, এ জলদি আয় বে। পুলিশ 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 আতি যা পবন। ও হারামজাদার ফুয়া তুমি ভাই আমারও পুরা কালো বাস্তুরে ভালো নিকল কিনে বাসাইতো নারী নির্যাতনের মামলা রিমান্ড বলে বাড়ি আইব। ও ভগবান পুরা কালো হয়েছে নিবেছে তুই দাও মাই গো এক বাপের খান্দা দিলাই রে বাবা। হ্যাঁ তুমি বুড়ানি, তুমি যদি বুড়া হতে গাড় যে আর মই মুরব্বী আছেন তারা দেখিতা কইতাম তুমি তো রাস্তার শয়তান মিয়া, বুড়ো হয়েছে না গুড়ার ডক ধরছো। কোন বিবেকে তুমি পারলা? হ্যাঁ আটুর বয়সী ফুরির বয়সে গুফুরিয়ে নির্যাতন করতায় কোন বিবেকে? আমি নিয়ত করেছি মাস্টার নিরে গিয়ে আত ভাও দিয়ে মাপ চাইলাম, এতে আমি ছুটি হইতাম না। আত ভাও দিয়ে খাইন্দা কুইতে হইমু আমি ভুল করেছি, আমার নামটা হাঁটাইলাম। আর তুমি বুড়া বলে বুঝো ইলান বাস্তায়। ও বাজার পবন তোমার লক্ষণ সাধারণ নেউটাকে মাস্টার দিন পাও মরিয়ার নালবন্দি জীবু কইব জীবন ডালিতা করতাম নামটারে মাফ করিয়ে দেও। তুমি এক পাও আর আমি এক পাও, দুইজন তৈরি নানি একবারে একবারে ভালো জীবু কইব আর জীবন ইতা করতাম না। আর অথবা তোমার কোনোদিন ফুরি বেঠিন দেখলে ফিরিয়াও চাইতাম না। তুমি মায়ের খান্দ নিক পবনের দ্বারা খাইন্দ না, তোমার লগে আমি নাই। আর তুমি যে অপরাধ করছো তোমার বয়সের লগে অপরাধ যায় না, তোমার কোনো লাগানো মাফ দিত নাই। একে যদি মাস্টার নিয়ে তোমার মাফ করে দিলে তাও যেন মামলা করছে তা নালা দিব না, যাতনা করবো না সকালে বুড়া শতানে ধরতে হইব, বুঝছো নি? তোমার মাফ নাই। তুমি যাও কি গদা গুন্ডার লগে, গদার এখানে বালা ভাই পরিচিত আছে, বুঝছো নি? আর তুমি এর মধ্যে 2 নাম্বার আছে, আমি গদা 1 নাম্বার, আমি 3 নাম্বার, কোন লাগান বাঁচা যাইব। আর ওখান কথা জেলে যাওয়ার পরে বিড়ি সিগারেট খাওয়ার তো অভ্যাস আছে, আমি মাসখানিক পরে পরে তোমার দেখে আইব না, বিড়ি 2 বান দিয়ে আইব না। দাও ও বাজার বাজার আমার তো কেউ নাই বেটা,
আজ থেকে তুই আমার বউর আপন বউর ফেটর ফুয়া মানে আমার আব্বা তুই আমার আব্বা তোর বাপ ডাকবো রে বাজার রে বাইরে আমি যদি তোর বাপ হইতাম বেটা তুই অকুল সাগরের মাঝখানে আমার বাসে গেলে ওটা তুই কোথায় যদি তুমি আমার বাপ হইতা ইলাকান বুড়ার সাথে আমার বাপ হইতো সাগরও নাই নিজের আত্মীয় করলাম না না এটা তো ভুল হয়ে গেছে শয়তানোর দুঃখাত পড়িয়া এলা ভুল মানসিক তো করে বেটা বাজার বাবা রে গদার গলা দিয়ে দেখান দই দাও গদার গলা বাবা পুলিশে চলে আটানো গারে বাবা ইতেই বাস্তব গিলা ও তো সিক্রেট এখানে একটা আসাও ভুলে যাইব কল্লাই নেই ইনকেন থেকে জান বাসে বুঝলাম আজ বাসা ধরে তুলে দিলে এটা উদ্রাম করে রাখো না আমার ধরে বাজার আব্বা রে বা চালিও না রে বা মাস্টুনি যে গুরুতর মামলা দিছে এই মামলা আনমান অপরাধ তো আমরা করছি না সব কিছুর পরে আমরা গ্রামে বসবাস করি আর আমরা গ্রামেরও স্কুলের মাস্টার নেই তাই আওয়াজ যাওয়া হয়তো বালাবুড়া মাতাইছে বেশি তো উত্তুক্ত করছি না আতো ধরছি না হিলাল খুন্তা করছি না তো নারী নির্যাতন মামলা আমরা রয়ে যেত ওইটা তো এক ধরনের মিথ্যা মামলা বুঝছেন পুরা মিথ্যা মামলা ও ইয়ে কাম করা দিত আমরা গুলজার ভাইয়ের লোক একবার দেখা করি গুলজার ভাইয়ের লোকের দেখা হয়ে না খুললে কই যেহেতু আমরা স্কুলের মাস্টার নেই বালাবুড়া দেখে বেলে আমরা রাস্তাঘাট দুই মাতাইছি এর লাগে বাড়িটি মাস্টার নেই আপনার নামে দিলাই নারী নির্যাতন মামলা কত ভয়ঙ্কর মামলা আমরা তো শরীর আর দিছি বাজার কোনো উপকার হইব নি গেলে আমার লোকে সুফি যাই গিয়ে চেষ্টা তো হইরা দেখা যাইতে পুলিশে চলে আটানো ও বাবারে মুখখান বন্ধ করে আও আমার লোক ভাই সাহেব আমি যতদিন দুই নাইট বাচ্চা থাকুঁ আর জীবনে এই ধরনের ভুল করতাম না ভাই সাহেব আমার যেন গুন্ডামি শান্তামি এটা তো ভাই সাহেব আমি এমনি সাফার জুড়ে এটা মারতাম বুঝছেন নি আমি তো আসলে এই গুন্ডামি শান্তামি করছি না ভাই সাহেব মানুষের ডরাইবার লাগে আমি এটা হাউকাইতাম চিল্লাইতাম তাতে মানুষ আমার ডরাই ভাই সাহেব আমার পুলিশের হাত থেকে বাঁচান ভাই সাহেব আমি বড় বিপদ হয়ে যাই ভাই সাহেব আপনার কাছে পুলিশের হাত থেকে বাঁচান ভাই সাহেব আমার বাঁচাই বাঘে চলে 18 গা আর পুলিশে চলে লিমন ভাই কত গা 336 গা এই গুন্ডার ঘরের গুন্ডা অতদিন গুন্ডামি করলে এখন পুলিশের কথা শুনিয়া তোর পাম্প ছুটি গেছে নি দেখুন পাম তার একলা ছুটিছে না মাস্টার নিয়ে এমন মামলা তো আপনাদের আড়াইয়া দিছে গাঁর জোয়ান পুরা হলো পাম ছুটি গেছে ভাই আপনার খবর তো গাঁও দাঁড়িয়ে বাকি গেছে পবন গাঁও সারিয়া যাইব হল তারে দরিয়া না লাগে মানুষ ফাটাইছি জেরিসলাম তুই তো বিয়া করে দিছস তোর ঘর বউ আছে বউ বর্তমান তাকে অবস্থা তুই মাস্টরনিরে বিয়ার প্রস্তাব দেশ কি থাকো তোমার অনুমতি লইছিল কি জেরিসলাম মেম্বার সাহেব যাও এবার তো হয়ে গেছে যেদিন থেকে আমি শুনছি এদিন থেকেও তান্ডে আমি গরম বন্ধ করে রেখেছি গাও তার বাড়ির বাদ দিলাম না কইলাম কি তার দায়িত্ব আপনি আমারই দিলাম আর ওই যে মামলা মকদ্দমা ওটা থেকে তান্ডে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুক জেডিসলামের বউ ইটা মামলা টামলা কিচ্ছু না জাস্ট আমি আর গুলজার ভাই একটু চাইল খেলাইলাম মামলার নাম নিয়ে দেখছো নি তার ধরনের পাম বাড়াইছে বুঝলা গাঁও সবর বাতাস বাড়িয়ে গেছে বুঝছো নি তুমি সময় আছে নিয়ে ঠিক করো আর আমরা যদি ঠিক করার লাগে এটা বালা করে কিন্তু ঠিক করো যে শুনো তুমি তাই নিয়ে লাগে আমরা স্কুলের মাস্টর নিই নয়া আইসই আমরা গ্রাম আমরা তাদের যতক্ষণ পারি সাহায্য সহযোগিতা করতাম শিক্ষা পাব এর আগর যে মাস্টর নিয়ে আসলাম এনরে কিন্তু তুমি তাই হকলেও বিরাট এক সাতানি দিছ তোমার তানোর সাতানি খাইয়া বিচারি মানিজ্যতর বয়ে আমরা গ্রাম সারিয়া গেছো বাদে তো ঠাই নেই ওখান ঠাইনোর লগে তুমি তাই এমন এক ব্যবহার আচার আচরণ আরম্ভ করলা তাই যাইতা কি আসলা মামলার তাই যাইতা কি আসলা তানরে ঘুষ দিয়ে আমি আপাতত রাখছি বলে দেখি যারা আপনার লোকে বেয়াদবি করছে তারা যদি আমি ঠিক করতাম পারি না তে আপনার যাইবানি ও অবস্থা মাঝে বর্তমানে আসি আর গোলাপ গাছ আছে তোমারে হইল তুমি হইলে গিয়া আমরা হারা গাঁর মুরব্বী তুমি থাকতে আছিল ওখানে বিচারের আসল মানুষের বিচার করতে কিন্তু আজ তুমি আসামির খাট গড়াত খারা তোমার আমি একটা কথা হইব চাচা ওখানে সময় আছে ঠিক হয়ে যাও আর তোমরা রে হইল তুমি তাই যে মাস্টরনির লগে যে লাগে ঘররা মাস্টরনি হইল গিয়া মানুষ গড়ার কারিগর তাই লাইছুন আমরা এলাকা আমরা বাচ্চারে শিক্ষা দিয়া মানুষ করতাম সুশিক্ষা দিতাম আর আমরা হইলাম গিয়া বাচ্চাদের অভিভাবক আমরা অভিভাবকরা যদি অশৃঙ্খল আচরণ করি তাহলে যদি আমরা বিরক্ত করি ডিস্টার্ব করি তাহলে আমরা বাচ্চাদের চিত্তরে তার কি শিক্ষা দিবা এর লাগেও হইলাম কখনো সময় আছে তুমি তার বালা হয়েছে আমার নামে পরিণাম কিন্তু বালা হইতো না তখন তুমি তাই মাস্টুনির কাছে মাপ চাও
তাহলে পুশ করো আর ফতেলাতে তাহলে বিরক্ত করিও না। আমি ভালো হয়েছি আমার বউয়ের কয়টা দিলে কিন্তু আমার বালা করার চেষ্টা করছে আঁকা ওইটা করে চলে আসে আমি তো আর বাড়াই না আমার আর দেখছো আর আসলে আমরা ভুল করছি আর কোনো দিনই জন্য ভুল